আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের আলোচনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়ে। অবশেষে বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যা গত কয়েক দিনের নাটকীয়তা শেষে চূড়ান্ত হলো। অনেকে এটাকে সরকারের সদিচ্ছা বলছেন, আবার অনেকে বলছেন এটা এক কৌশলগত সিদ্ধান্ত, যার পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক খেলা। এখন আমার মনে হয় এই ঘটনা শুধু একটি মানবিক উদ্বেগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরার দীর্ঘদিনের জমে থাকা প্রশ্ন। প্রথমেই আসি এই স্থানান্তরের জটিলতা নিয়ে। আপনারা জানেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে আইসিইউতে আছেন এবং তিনি লাইফ সাপোর্টে। ভেন্টিলেশন ও ডায়ালাইসিসের মতো অত্যাধুনিক যন্ত্রপাতির সহায়তায় জীবন ধারণ করছেন। তাকে হাসপাতাল থেকে বের করে হেলিকপ্টারে তোলা, এরপর এয়ার অ্যাম্বুলেন্সে 14 ঘন্টার বিমান যাত্রা, এটা কতটা কঠিন একটি কাজ একটু ভেবে দেখুন। যারা ভেন্টিলেশনে থাকেন তাদের শরীরের যান্ত্রিক সাপোর্টগুলো এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন করা যায় না। তার মানে কিডনি ডায়ালাইসিস থেকে শুরু করে অক্সিজেন সরবরাহকারী সমস্ত যন্ত্রপাতি তার শরীরের সঙ্গে সংযুক্ত রেখেই এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হচ্ছে। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের ক্রেন, হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা। আমরা কিছুদিন আগেও দেখেছি বিএনপি নেতা মেজর আক্তার, তিনি দাবি করেছিলেন সরকার হয়তো বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নাটক করছে, হয়তো তিনি বেঁচে নেই। কিন্তু সরকার যদি সত্যি নাটক করত, তাহলে কেন তারা এত বড় ঝুঁকি নিয়ে তাকে বিদেশ পাঠাতে চাইবে? কেন বিশ্বজুড়ে ইংল্যান্ড, আমেরিকা, চীন ও বাংলাদেশের এতজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতো? আমার মনে হয় এই সিদ্ধান্তই প্রমাণ করে তার শারীরিক অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশেষজ্ঞদের মতে এই দীর্ঘ যাত্রা করা সম্ভব এবং হয়তো লন্ডনে আরো উন্নত চিকিৎসার সুযোগ আছে। তবে এই জটিল স্থানান্তর একটা বার্তা দিচ্ছে। সরকার এবং বিএনপি উভয় পক্ষই এখন এই মানবিক দিকটিকে সামনে এনে এই দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজছে। এই ঘটনার সঙ্গে সবচেয়ে বড় যে প্রশ্নটি জড়িয়ে আছে সেটি হলো, তারেক রহমান কেন ফিরছেন না? মির্জা ফখরুল এর আগে বলেছিলেন, যদি বেগম জিয়াকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে তারেক রহমান দেশে ফিরবেন। কিন্তু এখন যখন বেগম জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে, তখন তারেক রহমানের ফেরার সব সম্ভাবনা দূর হয়ে গেল। এই বিষয়টি খুব গভীরভাবে আমি মনে করি বিশ্লেষণ করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তার কোনো অভাব নেই। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, যদি তার ট্রাভেল পাসের দরকার হয় তবে 1 ঘন্টার মধ্যেই সেটি তাকে দেওয়া হবে। মাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে, পরিবারের সদস্য হিসাবে তারেক রহমানও সেটা পাবেন। এমন অনেক আলোচনায় ছিল। তা সত্ত্বেও মায়ের এই চরম ক্রান্তিকালে যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই 23 তারিখের পর গত 10-12 দিনেও তাকে ফিরতে দেখা যায়নি। এই না ফেরাটা কোনো আবেগের সিদ্ধান্ত নয়, এটা তারেক রহমানের এক সুচিন্তিত রাজনৈতিক কৌশল। আমার ধারণা তারেক রহমান এই মুহূর্তে দেশে ফেরাটাকে নিজের জন্য নিরাপদ বা কার্যকর মনে করছেন না। তিনি হয়তো মনে করছেন নির্বাচনের আগে দেশে ফিরলে তাকে আইনি জটিলতার মুখে পড়তে হবে এবং সরকার হয়তো তাকে জেলে ঢুকিয়ে দেবে। তাই তিনি হয়তো অপেক্ষা করছেন সেই দিনের জন্য যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। সেই ক্ষমতার বলে তিনি দেশে ফিরে আসবেন একজন স্বাধীন নাগরিক হিসাবে। অর্থাৎ তিনি আপাতত দেশের ভেতরের রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়ে বরং লন্ডনে বসেই দলের কৌশল নির্ধারণের কাজটি চালিয়ে যাবেন।
এই সিদ্ধান্ত প্রমাণ করে আগামী নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরছেন না। এই বহুদিনের আলোচনাটাই এখন সত্যের দিকে যাচ্ছে। এই স্থানান্তরের সময়কাল নিয়েও আমাদের ভাবতে হবে। 5 তারিখে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এর মাত্র 5 দিন পর, অর্থাৎ 10 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। এটি এক চরম কৌশলগত সময়। তারেক রহমানের অনুপস্থিতি এবং বেগম জিয়ার বিদেশ যাত্রা, এই দুটো বিষয়ে বিএনপিকে দুর্বল করবে কিনা সেই প্রশ্ন এখন উঠছে। অন্যদিকে সর্বোচ্চ আদালত থেকে বর্তমান সরকারকে বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অর্থ সরকার এখন আরো অনেক দিন ক্ষমতায় থাকতে প্রস্তুত। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা কি বিএনপিকে দিয়ে এমন কোনো সমঝোতায় আসতে বাধ্য করার কৌশল, যেখানে তারা নির্বাচন পেছানোর কথা বলবে? নাকি সরকার নিজেই খালেদা জিয়াকে ইস্যু করে বিএনপিকে বোঝাতে চাইবে এই অসুস্থতার সময়ে নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয়, তাই নির্বাচন কিছুদিন পিছিয়ে দেয়া হোক? এই সব সম্ভাবনাই এখন আলোচনায় আসছে। তারেক রহমানের এই সিদ্ধান্ত বিএনপির জন্য কত বড় ধাক্কা, সেটাও ভেবে দেখার বিষয়। দলের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছেন, তারা তাদের নেত্রীকে বিদেশে চলে যেতে দেখছেন এবং তাদের প্রধান নেতাকেও বর্তমান সময়ে পাশে পাচ্ছেন না। এটা কর্মীদের মনোবলকে কিছুটা হলেও আঘাত করবে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব কে দেবে? লন্ডন থেকে তারেক রহমানের সিদ্ধান্ত দলের তৃণমূল পর্যন্ত কতটা কার্যকরভাবে পৌঁছাবে এবং স্ট্রিট লেভেলের আন্দোলন কে পরিচালনা করবে? এই শূন্যতা পূরণ করা বিএনপির জন্য এক বিরাট চ্যালেঞ্জের হবে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুধুমাত্র একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক কৌশলকে চূড়ান্ত রূপ দিল। নির্বাচনের সময়কাল নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করলো এবং দেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করলো। হয়তোবা এই সমীকরণ নতুন একটি মাত্রা যোগ করবে। রাজনীতিতে কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। এই স্থানান্তরের সিদ্ধান্ত দীর্ঘদিনের কৌশল এবং আলোচনার ফসল। এখন আমাদের দেখতে হবে এই সিদ্ধান্তের পর দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। আদৌ কি তারেক রহমান ওনার মাকে সুস্থ করতে সক্ষম হন এবং বেগম জিয়া লন্ডন থাকেন, নাকি তারেক রহমান দেশে ফিরেন? যদি বেগম জিয়াকে নিয়ে তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরেন, তাহলে সরকার যে পরিকল্পনা করছে নির্বাচনকে নিয়ে, কিংবা নির্বাচন পেছানোর যে আলোচনা বর্তমান সময়ে বেশ আলোচিত হচ্ছে, সেটিকে আদৌ সরকার করতে পারবে? আমার মনে হয় না। কারণ তারেক রহমান বা বেগম জিয়া যদি সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে একসাথে ফিরে আসেন, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু আমার বিশ্লেষণ বলছে তারেক রহমান নির্বাচনের পরে আসার সম্ভাবনা রয়েছে। এদিক থেকেও কিন্তু বিএনপির জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের কাছে নির্বাচন বিলম্বিত করা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর 10 বছর ক্ষমতায় থাকা একটি বড় কৌশল। সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি অদূর ভবিষ্যতে নতুন একটি নাটকীয় যাত্রাপথে রওনা দিচ্ছে এবং সেই নাটকের যাত্রাপথে কে হবে খলনায়ক, কে হবে মহানায়ক, এটি কিন্তু দেখার বিষয়।